আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আমাদের প্রিভিয়াস ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। আজকে আমরা আরেকটা টেবিল দেখব। এর জন্য প্রিভিয়াস টেবিলটাকে বাদ দিয়ে দিলাম। এখন ধরেন একটা স্টুডেন্ট টেবিল আছে। এটা একটা স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিল সংক্ষেপে বললাম এসটিডি, স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি যেটা করলাম সেটা হচ্ছে তিনটা কলাম দিলাম, রো দিলাম দুইটা। দুইটা রো কেন? আমরা বলছি উপর থেকে যদি আমরা নিচে আসি কটা ঘর পাবো, সেই কটা হচ্ছে রো। তার মানে আমি পাচ্ছি একটা ঘর, দুইটা ঘর। তার মানে রো দুইটা। আর কলাম কয়টা? কলাম যদি আমি বাম দিক থেকে যদি ডানের দিকে যাই তাহলে ঘর পাবো তিনটা। একটা, দুইটা, তিনটা। তার মানে এই স্টুডেন্ট টেবিলের রো দুইটা, কলাম তিনটা। আমরা যখন কোনো টেবিল লিখবো আমরা প্রথমে রো লিখবো, তারপরে রোর ভিতরে কয়টা কলাম আছে সেগুলো লিখবো। তাহলে এখানে রো আছে কয়টা? টোটাল রো আছে দুইটা, আর কলাম আছে তিনটা। প্রথম রোতে কলাম তিনটা, পরের রোতেও কলাম তিনটা। তাহলে আমরা যদি এই টেবিলটার মধ্যে করি, আমরা প্রথমে কি দিব? আমরা প্রথমে টেবিল লিখব। টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের মধ্যে আমরা দেখছি রো দুইটা। রো দুইটা মানে এটা একটা রো, এটা একটা রো, দুইটা রো। এই রোতে তিনটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এই রোতেও তিনটা কলাম। তার মানে প্রতিটা রোতে তিনটা করে কলাম। তাহলে আমি যদি লিখতে চাই তাহলে আমি লিখলাম দুইটা রো, আমি বললাম টি আর, একটা রো দিলাম, তারপরে রো ওপেনিং ক্লোজ, আমি হচ্ছে আর একটা রো দিলাম, দুইটা রো। দুইটা রো, প্রতিটা রোর মধ্যে তিনটা করে কলাম আছে, তার মানে তিনটা করে টিডি আছে, তিনটা করে টিডি আছে। তাহলে আমি এখানে এর ভিতরে, রোর ভিতরে আমি তিনটা টিডি দিব। একটা টিডি ওপেনিং ক্লোজ, একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি। পরের রোতেও আমার তিনটা টিডি আছে, তাহলে এই তিনটা টিডি কপি করে আমি এখানে দিলাম। তাহলে আমি এখন কি দেখতেছি এখানে? আমার হচ্ছে একটা টেবিল, এই পুরোটা হচ্ছে একটা টেবিল। আমি একটা টেবিল দিছি এবং এই একটা টেবিল দিছি আমি, এর মধ্যে দুইটা রো। আমি দিছি একটা রো, আরেকটা রো, দুইটা রো। প্রতিটা রো তিনটা করে টিডি আছে, মানে তিনটা করে কলাম আছে। একটা, দুই, দুইটা, তিনটা। এটাও আছে একটা, দুইটা, তিনটা। এখন আমার যদি এখানে রোতে, আমার যদি এই দুইটা রোতে, প্রথম রোতে আমি দিলাম হচ্ছে টেবিলের শিরোনাম, মানে প্রথমে আমি দিলাম হচ্ছে আইডি, এখানে থাকবে আইডি, এখানে থাকবে নেম, আমি দিলাম নেম, এখানে দিলাম রোল, রোল। আমি বললাম আইডি 1, আইডি 1 বললাম, নেম বললাম,
মিস্টার এক্স, মিস্টার এক্স বললাম নেম, আর রোল বললাম 3। আমি বললাম রোল 3। তাহলে এই টেবিলটা যদি আমরা লিখতে যাই, তাহলে কি করব? প্রথম রোতে আমরা লিখতে হচ্ছে একটা, প্রথম টিডিটাতে আমরা লিখছি আইডি। তাহলে আমার এটা প্রথম রোর এখানে প্রথম টিডিতে আমি লিখবো আইডি, তারপরের টিডি প্রথম রোর দ্বিতীয় নাম্বার পজিশনের টিডি। তার মানে প্রথম রো, এটা তো প্রথম রো, দ্বিতীয় নাম্বার কলাম হচ্ছে এটা, মানে টিডি হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় টিডিতে কি আছে? দ্বিতীয় টিডিতে আছে আমার হচ্ছে নাম। তাহলে আমি এখানে নাম লিখলাম। এবং প্রথম রো, এটা প্রথম রো তৃতীয় টিডিতে আছে হচ্ছে রোল। তাহলে আমি কি করব? এখানে রোল লিখবো, রোল। এখন দ্বিতীয় নাম্বার রোতে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার রো, দ্বিতীয় নাম্বার রোতে আমার কি আছে? প্রথমে আছে ID1। তাহলে দ্বিতীয় নাম্বার রোতে যদি ID1 থাকে, তাহলে আমি এখানে লিখবো ID1। এবং নেম আছে, আমরা বলছি দ্বিতীয় নাম্বারের টিডিতে নেম আছে হচ্ছে মিস্টার এক্স। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে মিস্টার এক্স। এবং তৃতীয় নাম্বারে যেটা দেওয়া আছে, এটা রোল দেওয়া আছে 3। তাহলে আমি এটা দিলাম 3। পেজটা সেভ দিয়ে যদি আমরা আমাদের ফাইলটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটা টেবিল শো করতেছে। এখন টেবিলের কোনো বর্ডার দেওয়া নাই। তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট জানি যে টেবিলের ওপেনিং ট্যাগের মধ্যে আমরা লিখবো বর্ডার ইকুয়াল ভিতরে দিব 1। সেভ দিয়ে যদি পেজ রিফ্রেশ করি, তাহলে আমরা আমাদের টেবিলটা পেয়ে যাব। প্রথমে আইডি, তারপর নেম, তারপর রোল, ID1, নেম মিস্টার এক্স, রোল 3। আশা করি বুঝতে পারছেন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।